জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানকার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে বিএনপির কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। ফারাস, সেটি নিশ্চয়ই আপনাকে শুরুতেই জানাতে চাই, সেটি হচ্ছে যে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এই যে শেরেবাংলা নগরে তার যে মাজার সমাধিস্থল, সেখানে এরই মধ্যে বিভিন্ন স্তরের নেতারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানাতে। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনাকে একটু দেখাতে চাই যে এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে যে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে সকাল থেকেই বৃষ্টি বৈরী আবহাওয়া উপেক্ষা করে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আমরা দেখেছি শ্রদ্ধা জানিয়েছেন। আবার এমনও বেশ কিছু পেশাজীবী সংগঠন দেখেছি অনেককেই শ্রদ্ধা জানিয়ে তারা এই স্থান ত্যাগ করেছেন। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী, অ্যানি, আমিনুল হক সহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা এর মধ্যে উপস্থিত হয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন দেখেছি আমরা। সেই সঙ্গে একটি বিষয় বলে রাখি যে কিছুক্ষণ আগেই যারা এখানে কেন্দ্রীয় নেতা আছেন, বিশেষ করে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনিও কথা বলেছেন। তো বলার চেষ্টা করছেন যে জিয়াউর রহমান আসলে এই যে এখন রাজনৈতিক যে সংকট, একটি অস্থিরতা চলছে, তাতে করে জিয়াউর রহমান খুব বেশি প্রাসঙ্গিক এই সময়ে। অর্থাৎ তার যে বিভিন্ন আদর্শিক যে চিন্তাগুলো ছিল তার মধ্য দিয়েই কিন্তু এই দেশ এগিয়ে যেতে পারে। বিশেষ করে বহুদলীয় গণতন্ত্র, সেই সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদের যে একরকম পথিকৃৎ ছিলেন তিনি, সেই বিষয়গুলোই অর্থাৎ স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার যে ধারণা, সেই ধারণাগুলো নিয়েই তারা আসলে সামনে এগিয়ে যেতে চায়, এমন একটি অঙ্গীকারও কিন্তু তাদের মধ্যে রয়েছে। সব মিলে যদি বলি তাহলে বলতে হবে যে এই অল্প কিছুক্ষণের মধ্যেই আরও নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবেন। তারপরই হয়তো আনুষ্ঠানিক যে শ্রদ্ধার যে বিষয়টি সেটি হয়তো হবে, এবং তারপরই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ফারা, ধন্যবাদ আনোয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।